দুর্গাপুজোর কিন্তু মাত্র কিছুদিনই বাকি আছে। তার আগে সুন্দর সিল্কি চুল পেতে গেলে কিন্তু তোমরা শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে ফেলো, খুব তাড়াতাড়ি করে ফেলো। আর মাত্র কিছুদিনই বাকি আছে, জাস্ট একবার ট্রাই করো, তারপরে দেখবে ম্যাজিক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা খুব স্পেশাল, যেহেতু দুর্গা পূজা আসছে সামনে, তো যাদের হেয়ারে দেখবে এগুলো যাদের হেয়ার গ্রোথ খুব কম হয়, আমারও দেখো এই জায়গাটার চুল কম ছিল, বাট এখন বেবি হেয়ার জন্য গেছে। আর এই টিপসটা ফলো করে কিন্তু আমার দেখো এই রাখো হেয়ারগুলো দেখছো, এগুলো ছোটো ছোটো হেয়ার, বেবি হেয়ার বেরিয়েছে। তো যাদের একেবারে বেবি হেয়ার গজায় না, একদম চুল পড়তেই থাকে, টাকলা হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আজকের টিপসটা খুব 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 মানে স্পেশাল হতে চলেছে। অন্তত তোমরা একবার ট্রাই করবে এই টিপসটা, খুব ভালো টিপস দুর্গাপূজার জন্য, খুব স্পেশাল এই টিপসটা। তো শ্যাম্পুর সাথে কয়েকটা জিনিস মিশিয়ে নেবে, আর কীরকম রেজাল্ট হয় সেটা অবশ্যই দেখবে। আর চলো কী করে বানাই শ্যাম্পুটা, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টে নিয়ে নেব আমি চাল। তো ভাত খাওয়ার চালই আমি ইউজ করেছি, তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো। এটা আমি ওভারনাইট জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা ওভারনাইট না যদি ভিজিয়ে রাখতে চাও, তাহলে 2-3 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো, অসুবিধে নেই। তো দেখো চালের জলটা আজকে আমার কিন্তু শ্যাম্পু তৈরির ক্ষেত্রে লাগবে। তো তার জন্য তোমরা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো, আমি এমনি ছেঁকে নিয়েছি। তো এই চালের জলের যে উপকারিতা রয়েছে তা কম বেশি সবাই জানি। ভীষণ উপকারিতা রয়েছে, চুলের শাইন এনে দিতে সাহায্য করে, আবার এদিকে ড্যামেজ হেয়ার রিপেয়ারিং করে। লাগছে অ্যালোভেরা, তার জন্য ছাদে চলে গেছি, আর গিয়ে দেখি দুটোই মাত্র গাছ বেঁচে আছে, বাকি গাছগুলো মারা গেছে। অনেক কটা গাছ ছিল, বাট এখন এই দুটোই আছে। তার মধ্যে থেকে একটা ডাল কেটে নিচ্ছি। দেখো এক্ষেত্রে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু গাছ ছিল, তো সেই জন্য আমি অরিজিনালটাই ইউজ করছি। অ্যালোভেরা গুণাগুণ কিন্তু অনেক রয়েছে। ড্যামেজ হেয়ার কিন্তু রিপেয়ারিং করে, খুশকি থাকলে কিন্তু অনেকটা সারিয়ে তোলে। আর লাগবে শ্যাম্পু, তোমরা যে কোনো শ্যাম্পু যেটা হাতের কাছে অ্যাভেলেবেল পাবে সেটাই কিন্তু ইউজ করবে। আমার কাছে এই ডাব শ্যাম্পুর পাতাটা ছিল, তো সেটা আমি ইউজ করছি। তো দেখো আমি স্পেশাল শ্যাম্পু বানানোর জন্য শ্যাম্পু, এদিকে চালের জল, এদিকে অ্যালোভেরা, তিনটে মিশ্রণ কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো স্পেশাল শ্যাম্পুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। তো চলো ইউজ করা যাক এটা। তো দেখো আমি ছাদে চলে এসেছি এটা নিয়ে, আর এটা একদম শ্যাম্পুর মতো করে পুরো মাথায় দেবো। ভাবলাম ঘরের ভেতরে দিলে আমার ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে, আর ভাবলাম ওপরে একটু হাওয়া বাতাস লাগবে, তাতে করে আমার চুলটা একটু শুকিয়ে যাবে, তারপরে শ্যাম্পু করে নেব। তো দেখো আমি পুরো চুলে কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি। দেখো যেই সমস্ত জায়গায় কিন্তু একটু কম চুল রয়েছে, দেখো সেই সমস্ত জায়গায় আমি একটু বেশি করে ওই মিশ্রণটা লাগিয়ে দেবো, যাতে করে বেবি হেয়ার গজাতে সাহায্য করে। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুন
দেখো আমি কিন্তু পুরো চুলে ভালো করে লাগাতে পারছিলাম না, সেজন্য আমি প্রীতিকে বললাম যে ও পুরো চুলে ভালো করে আমাকে শ্যাম্পুটা করে দে, তাড়াতাড়ি আমাকে হেয়ার ওয়াশ করতে হবে, নাহলে আমার ঠান্ডা লেগে যাবে। তো ও পুরো চুলে ভালো করে শ্যাম্পুটা করে দিল। সো ফ্রেন্ডস, আমার কিন্তু পুরো চুলে শ্যাম্পুটা ভালো করে লাগিয়ে নেওয়া হয়েছে, বিশেষ করে স্ক্যাল্পে তো একদম ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি হেয়ার ওয়াশ করে নেব। হেয়ার ওয়াশ করার পর কিন্তু আমি কোনো কন্ডিশনার ইউজ করব না, কারণ যে এই স্পেশাল শ্যাম্পুটার যে রেজাল্ট সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। আর হ্যাঁ, আজকে কিন্তু কোনো হেয়ার ড্রায়ার দিয়েও আমি চুল শুকোবো না, নর্মালি যেভাবে শুকোনো সেইভাবেই শুকোবো। ফাইনালি আমি চুলটা শুকিয়ে ফেলেছি দেখো। আর দেখি সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য ভিডিওটা খুব একটা ভালো আসেনি, বাট চুলে কিন্তু খুব ভালো সফটনেস চলে এসেছিলো। এটা কিন্তু একবার করে দেখো, পুজোর আগে খুব ভালো রেজাল্ট পাবে। ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।